আমাদের দেশি ভেড়া আকারে ছোট, তবে এদের রোগবালাই কম হয়। অন্যদিকে শঙ্কর জাতের ভেড়া আকারে বড় হয়, তবে এদের প্রজনন রোগ যেমন অ্যাবর্শন বেশি হয়। সাধারণত ভেড়ায় পিপিআর রোগ কম হয়। এরা বেশিরভাগ ক্ষেত্রে কৃমি, সর্দি কাশি বা নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়। বর্ষাকালে এদের বাচ্চার মৃত্যুর হার বেশি এবং শুষ্ক মৌসুমে বাচ্চার মৃত্যুর হার কম হয়। বয়স্ক ভেড়া অত্যধিক কষ্ট সহিষ্ণু এবং মৃত্যুর হার অনেক কম হয়। সংক্রামক রোগের মধ্যে ব্রুসেলোসিস প্রধান, তবে অন্যান্য রোগও হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো ভেড়ার বিভিন্ন রোগ ও তাদের প্রতিকার সম্পর্কে। ভেড়ার রোগ সম্পর্কে জানার আগে প্রথমেই চলুন জেনে নেওয়া যাক ভেড়ার সুস্থতার লক্ষণ। সুস্থ ভেড়া দলবদ্ধভাবে চলাফেরা করবে। কোনো ভেড়া অসুস্থ হলে সেটি দল থেকে সরে ধীরে ধীরে চলে বা চুপ করে দাঁড়িয়ে থাকে। ভেড়ার নাক, চোখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এতে কোনো ময়লা লেগে থাকবে না। সুস্থ ভেড়া কোনো রকম ঘুরিয়ে হাঁটবে না। সুস্থ ভেড়ার পায়খানা দানাদার হবে এবং পায়ুপথ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দুধের বাট এবং উলান নরম ও স্পঞ্জের মতো থাকবে, কোনো প্রকার দানা বা শক্ত কিছু থাকবে না। ভেড়ার কাছে কোনো আগন্তুক এলে সুস্থ ভেড়া স্বাভাবিক ভঙ্গিতে মাথা উঁচু করে তাকাবে। সুস্থ ভেড়া এক মনে খাবার গ্রহণ করতে থাকে। এই সকল লক্ষণ বাদ দিলে যদি ভেড়ার অন্যান্য লক্ষণ প্রকাশ পায় তাহলে বুঝে নিতে হবে আমাদের ভেড়া অসুস্থ। সাধারণত ভেড়ার পিপিআর, ব্রুসেলোসিস, খুরা, একথাইমা, নিউমোনিয়া ও কৃমি রোগ বেশি হয়ে থাকে। তবে আমাদের দেশে ভেড়া মূলত পিপিআর, নিউমোনিয়া ও কৃমিতে বেশি আক্রান্ত হয়। চলুন এ সম্পর্কে আলোচনা করা যাক। ভেড়ার পিপিআর রোগ। অসুস্থ পশুর সংস্পর্শে এলে ভেড়ার পিপিআর রোগ হতে পারে। পিপিআর রোগ হলে ভেড়ার পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে, নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হতে থাকে, শরীরের তাপ বেড়ে যায় এবং পাতলা পায়খানা হয়। এই রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া যায় না, তবে পানি স্বল্পতা পূরণের জন্য স্যালাইন খাওয়াতে হবে। ভেড়াকে 5 মাস বয়সে পিপিআর টিকা দিতে হবে। পিপিআর টিকা দিলে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা 3 বছর পর্যন্ত কার্যকর থাকে। ভেড়ার নিউমোনিয়া রোগ। সাধারণত বর্ষাকাল ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় ভেড়ার নিউমোনিয়া রোগ হতে দেখা যায়। এই রোগে ভেড়া আক্রান্ত হলে প্রথমে ঠান্ডা ও পরে জ্বর হবে, নাক দিয়ে শ্লেষ্মা বের হতে থাকবে, শরীরে তাপ বেড়ে যাবে এবং ঘন ঘন শ্লেষ্মা বের হওয়ায় শ্বাস ফেলতে কষ্ট হবে। এই রোগে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। পরিষ্কার, শুষ্ক ও মুক্ত বায়ু চলাচল উপযোগী বাসস্থান হতে হবে। ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। ভেড়ার কৃমি রোগ। চারণভূমি, খাদ্য এবং পানির মাধ্যমে কৃমি রোগ বিস্তার লাভ করে। এই রোগে ভেড়া আক্রান্ত হলে ভেড়ার স্বাস্থ্যহানি হয়, শরীর দুর্বল ও রক্ত স্বল্পতা দেখা দেয়, প্রজনন কম বা বিলম্ব হতে পারে, ভেড়ার ডায়রিয়া হতে পারে। এই রোগ চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। পরিষ্কার, শুষ্ক ও মুক্ত বায়ু চলাচল উপযোগী বাসস্থান হতে হবে। ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক ভেড়ার রোগ প্রতিকারে যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ভেড়ার সংক্রামক রোগের টিকা প্রদান। স্বাস্থ্যসম্মত পরিবেশে সুস্থ ভেড়ার জন্য একথাইমা রোগের ভ্যাকসিন জন্মের 3য় দিন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ জন্মের 15 থেকে 20 দিন পর পর দিতে হবে। 3 মাস বয়সে ভেড়াকে খুরা রোগের টিকা দিতে হবে। 4 মাস বয়সে পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে। সব ভেড়াকে বছরে 2 বার, বর্ষার শুরু এবং শীতের শুরুতে কৃমিনাশক খাওয়াতে হবে। প্রাণী চিকিৎসা সেবা গ্রহণের জন্য যথাসময়ে ইউনিয়ন পরিষদে অবস্থিত FIAC এ গিয়ে সিল এর সহায়তা অথবা উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে। সঠিক সময়ে টিকা দিলে লাভজনক ভেড়া পালন সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।